আঙ্কেল 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 লতান্তি 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 দিদিমা দিয়া লতান্তি আঙ্কেল 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 কথা বলো না আঙ্কেল কথা বলো না আঙ্কেল আঙ্কেল কি হয়েছে কিরিট? আঙ্কেল 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 তুমি ঠিক আছো আঙ্কেল 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 তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছিলে? কি দেখেছো? আঙ্কেল আঙ্কেল না আঙ্কেল আঙ্কেল দেখলাম দেখলাম তুমি আমার উপর রাগ করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছি। তাহলে তুমি বোঝো যে তোমার ব্যবহার আমাকে দুঃখ দিচ্ছে? বুঝি। তাহলে এরকম করো কেন? কত ভাবি আঙ্কেল, মাথা গরম করবো না, কিন্তু কিন্তু কেন যে হয় জানো কিরিট, সব মানুষের মধ্যে একটা জন্তু বাসা বেঁধে থাকে। সেই জন্তুকে পোষ মানাতে হয় মন দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে। যে পারে সেই প্রকৃত মানুষ। আঙ্কেল আঙ্কেল তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু কিন্তু কেন যে করে ফেলি। আঙ্কেল আঙ্কেল আমি তোমাকে না খুব ভালোবাসি, তুমি নেই এটা ভাবতেই পারি না। স্বপ্নের মধ্যে যখন দেখলাম আঙ্কেল তুমি নেই, কি বিচ্ছিরি সেই সময়টা আঙ্কেল, কি বিচ্ছিরি। আঙ্কেল আঙ্কেল তুমি আমায় ক্ষমা করো আঙ্কেল। ক্ষমা তো তোকে করেই আছি রে, আমার বুক জুড়ে শুধুই ক্ষমা। কেন কিরিটকে জেলের ভেতর থাকতে হবে? কেন আকাশ আমার কিরিটের গায়ে হাত তুলবে? কেন অরিন্দম সেন শুধু ছোটুকে ভালোবাসবে? কেন? ছোট যদি অরিন্দম সেনের সব হয়, তাহলে আমি কে আঙ্কেল? অরিন্দম সেন যদি কিরিটের বাবা হয়, তাহলে আমি কে? কি হলো? অরিন্দম সেন যদি তোমার বাবা হয়, তাহলে আমি কে? শুধুই আঙ্কেল? না না, তুমি আমাদের বাবা। তাহলে ছোটুর ওপর রাগ কেন? সে তার বাবার কাছে আছে, তুমি আছো তোমার বাবার কাছে। নাকি সবটা ভরিয়ে তুলতে পারিনি? তাহলে কি আমাকে বুঝতে হবে যে আঙ্কেল বলে ডাকতে ডাকতে তুমি আমাকে আঙ্কেল ছাড়া আর কিছুই ভাবতে পারো না? শান্ত হও কিরিট, শান্ত হও। তোমার যত রাগ, যত অভিমান সব আমার হোক। শান্ত হও কিরিট, শান্ত হও। বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না, একদম ভেঙে পড়েছে। কিরিটদার বড় মাথা গরম, দেখ আবার কোন দিন কি কাণ্ড ঘটায়। ওসব কথা ছাড় তো, মন দিয়ে নিজের কাজ কর। মন দেবো কি করে? আমি শুনেছি কিরিটদাকে বাবা বুকে আগলে করে মানুষ করেছে। কে দেখে বলবো বলতো যে কিরিটদা বাবা আসল ছেলে নয়? এই লোকটাকে দুঃখ দিল, ধম্মে সইবে? শোন তপন, ওসব ধম্ম না আমাদের মতো গরিব মানুষদের বেলা খাটে, বড় লোকদের সবই ধম্ম, বুঝলি? বাবা ছেলের মধ্যে কিসে বড় লোক গরিব রে? শোন তপন, ওসব বড় লোকদের না আমার খুব ভালোভাবে চেনা আছে। 2-3 বারই কাজ করি, দেখি তো বাপ ছেলেকে ধরে মারছে, বর বউকে ধরে মারছে, ভদ্র লোক সব আবার জানা আছে। এই ফালতু কথা বলবি না মমতা, বাবা আমাদের কাছে দেবতা। তুই তো আমার মুখ খোলালি, আমি তো নিজের মতো মুখ বন্ধ করে কাজ করছিলাম। দেখ কিরিটদা ছেলেটা কিন্তু ভালো, একটু মাথা গরম এই যা। ওসব পয়সার বড়, খেটে খেতে হয় না তো।
হ্যাঁ রে তপন, কিরিটদাকে যে থানায় ধরে নিয়ে গেল, মারধর করেনি? কেন মারধর করবে কেন? কিরিটদা কি আমাদের চোর গুন্ডা নাকি যে মারধর করবে? থানায় নিয়ে গেছিল, পরে আবার ছেড়েও দিয়েছে। সব পয়সার গরম, বুঝলি? বাজে কথা বলিস না, আমার বাবা কাউকে পয়সা দেয় না। তাহলে আর বকছিস কেন? সবই যদি ভালো, তাহলে তোর চিন্তা কি? আমার আবার কিসের চিন্তা? এখানে নিয়ে এলি কেন? খাবারটা, আরে ডিমটা ছুঁয়ে যাবে। গঙ্গা জল ছিটিয়ে নিবি। ছানাটা দিলি না? আর বাদ দে না, আকাশ খাবে না? আকাশ আবার কবে এই সময়তে খায়? ঘুম থেকেই ওঠেনি এখনো। আর আজকাল দিয়ে ওকে নষ্ট করিস না দিদি। কাজকর্ম নেই, কোনো পড়াশোনা নেই, কাজের চেষ্টা নেই, আর আর বন্ধু বান্ধব আর আড্ডা না। আজ আমি ওকে ডেকে নিয়ে। আরে আরে শোন শোন শোন, কোথায় যাচ্ছিস তুই? আর কত রাত অব্দি জাগে ছেলেটা। অত রাত তুমি জেগে করেটা কি? আমি যাই। যাসনি খোকা, কথাটা শোন। দিদি, একদিন এই ছেলের জন্য আমাদের সবার মুখে চুনকালি পড়বে, বলে দিলাম। তুই খেতে বসতো। এত করে বলছি, হাসপাতালে এসে বস, আমাদের কাজকর্মগুলো একটু বুঝে নে। কে শোনে কার কথা? শুধুই ঘুরে বেড়ানো। ও বয়স হলে দেখি সব ঠিক হয়ে যাবে। তুই তো আছিস মাথার উপর নাকি? এখন দুদিন একটু ঘুরে নেয় তো নিক না। আমার ওকে নিয়ে চিন্তা নয় রে, আমার চিন্তা মেয়েটাকে নিয়ে। মিতু কি করলো? ও যতই পড়াশুনো করো আর যাই করো, মেয়ে তো শেষকালে গিয়ে ওই খুন্তি নাড়তেই হবে। আজকের দিনে এমন কোনো মানে নেই। মিতু করলোটা কি? আরে কোনো ঘরের কাজে মন নেই। এই রান্না বান্নাটা তো একটু এবার জানতে হয়। কোন মশলা দিতে হবে কোন রান্নাতে, সেটা তো জানার দরকার আছে নাকি? বললাম একটু শিখে নে। এটা হাসির কথা হলো খোকা? দেখ দিদি, মিতু শুধু আমার ভাগ্নি নয়, আমার আরেকটা ছেলে। ওর মনে যা চায় সেটাই ও করবে। ও যদি ডাক্তারি পড়তে চায় পড়তে পারে, দরকার হলে ওকে আমি বিদেশে পাঠাবো। তুই নিয়ে কোনো চিন্তা করিস না। চলি রে, আকাশকে রে। আমাকে সেই ভুল বুঝে তুমি চলে গেলে। আকাশটাও ঠিকঠাক মানুষ হলো না। দিব্যি মানুষ হয়েছে। কেমন সুন্দর দেখতে হয়েছে বল। চলি রে। জানিস, আকাশ সেদিন মিতুকে বলছিল আমার মুখ খোলাস না। কেন? সেটাই তো জানি না। আরে মিতু এমন কিছু করছে না তো যাতে আমাদের মাথা হেঁট হয়ে যায়? অমৃতা আমার মেয়ে দিদি, আমি জানি মিতু এমন কিছু করতেই পারে না। চলি রে, দেরি হয়ে যাচ্ছে। দুগ্গা 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 দুগ্গা। আকাশ মিতুকে এই কথাটা কেন বললো, আমার মুখ খোলাস না? সূর্যদা। বাবা, এত গম্ভীর হয়ে সূর্যদা? কি ব্যাপার, মুড অফ হয়েছে নাকি? এ কি এসব, কি হিজিবিজি ছবি এঁকেছো? কি হয়েছে বলি? এই দেখো, কোথাও কিছু নেই তার মধ্যে। কি হয়েছে বলি? কিছু বলো, না হলে বুঝবো কেমন করে। ভাই, এটা সব ব্যাপারে বড্ড বেশি মাথা গরম হয়েছে জানো তো।
তুমি তো জানো ওর একটু বেশি মাথা গরম, ওর মনটা কিন্তু খুব ভালো। মন ভালো তো কি সূর্যদা, আঙ্কেলের সাথে কিরকম তেড়ে তেড়ে কথা বলেছে তুমি জানো? আঙ্কেল খুব কষ্ট পেয়েছে। কি নিয়ে মাথা গরম হলো ওর? কলেজের কয়েকজন গরিব ছেলে মেয়ে ফিস তোলা নিয়ে ওই আকাশ আর ছোটর সঙ্গেও মারপিট করেছে। আকাশদা তো ভালো ছেলে নয়, মেরে কিরিটের নাক মুখ ফাটিয়ে দিয়েছে। তারপর পুলিশ এসে আকাশ তাকে অ্যারেস্ট করেছিল। তাহলে তো ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে গেছে। আঙ্কেল গিয়ে থানায় বলে আকাশ তার ছাড়ানোর ব্যবস্থা করেছে, আর তাতেই ভাইয়া যত রাগ। আচ্ছা আঙ্কেল কি করবে বলো? আদিত্য আঙ্কেল নিজে আঙ্কেলকে ফোন করেছিলেন। ও তাই জন্য অলি দিদির এত দুঃখ হয়েছে। আমার এসব রাগারাগি ঝগড়া চিৎকার একদম ভালো লাগে না। ঝগড়াঝাঁটি কার ভালো লাগে? সুজাতা, কত কষ্টের পর আমরা একটা সুন্দর বাড়ি পেয়েছি, সেটাকে নষ্ট হতে কেন দেবো বলো তো? কিরিটকে বোঝাও, ও নিশ্চয়ই বুঝবে। বোঝাই তো ওকে, কত বোঝাই, ও বোঝেও। তারপর যে কি হয় ভগবান জানে। আমার খুব ভয় হয় জানো তো সূর্যদা। কিসের ভয়? আবার এই সুন্দর বাড়িটা আমরা হারিয়ে ফেলবো না তো? না অলি, এমন কখনো হবে না। তা বলে আঙ্কেলের মতো একটা মানুষকে কষ্ট দিয়ে কথায় কথায় তো কেঁদে ফেলে কেন বলো তো? কারণ তোমার একটা মিষ্টি নরম মন আছে, যে মনটা সববার ভালো চায়। সূর্যদা, এত কাঁদা না একদম ভালো না, ঠিক না এটা। জানো তো হাঁটতে পারি না তো, মাঝে মাঝে খুব অসহায় লাগে। এই, নিজেকে কখনো দুর্বল ভাববে না। দাঁড়াও, আমি আসি। কোথায় যাচ্ছ? আঙ্কেলের সঙ্গে দেখা করে আসি। আছেন ওই ঘরে? হ্যাঁ, নিজের ঘরে আছে। তুমি যেও না এখন প্লিজ। দেখা করে এসে বসি। আঙ্কেলের মন খারাপ হয়েছে, আমি একবার দেখা করে আসি। প্লিজ বসো না। আচ্ছা, তুমি আজকে একবারও হাঁটা প্র্যাকটিস করেছো? ভেরি ব্যাড। ডাক্তার কিন্তু বলেছেন প্রতিদিন অন্তত 3 থেকে 4 বার হাঁটা প্র্যাকটিস করতে হবে। দাঁড়াও, আমি ঘুরে আসি, তারপর তোমাকে হাঁটাচ্ছি। যাবো আর আসবো। জানো, অলিকে আমি বুঝতে পারি, কিন্তু কিন্তু কিরিটকে আমি। নিজের ছেলেবেলার কথাটা ভুলে যেও না। মানে? তমালিকা রের কটা কথা শুনতে তুমি? সবটাই শুনেছি। সবটাই শুনেছি বলো না, বলো অনেকটাই শুনেছো। সবটা যদি শুনতে তাহলে লতা গুহকে বিয়ে করতে না। না না, লতা গুহ নয়, লতা রে, মিসেস লতা রে। আচ্ছা আচ্ছা, কিন্তু তোমাকে বিয়ে করার আগে তো আমি তাই ছিলাম। ছেলে বড় হয়েছে, একটু অবাধ্য হবেই, বুঝেছো? কফিটা কি আমার হাতেই ঠান্ডা হবে? জানো লতা, আমার মন যখন অশান্ত থাকে তোমার কাছে এলে শান্ত হয়ে যায়। কফি আর দুধ তোর কফি। বলো না, কিরিট আমার মতো হয়েছে? একেবারে তোমার মতো, জেদি, একগুঁয়ে, রাগী। আমি রাগী? আরে সূর্যবাবু, এসো এসো।
না মানে এসো সূর্য, শোনো না গো, আমি একটু ওদিকে। তপন! আরে কামিন সূর্যবাবু, এসো ভেতরে এসো। থাক থাক থাক, আরে বসো বসো সূর্যবাবু। না মানে কি মুশকিল বলো তো, বুড়ো বুড়ির প্রেম থেকে লজ্জা পেয়ে গেলে? হ্যাঁ আঙ্কেল আপনি আসলে কি জানো, বিয়ে জিনিসটা খুব অদ্ভুত। যত দিন যায় তত ঘন হয়। ওই যেমন দুধ যত পাক দেবে তত ঘন ক্ষীর, ঠিক তেমনি। তার জন্য খাঁটি দুধ আর গনগনে আঁচ চাই আঙ্কেল। সব দুধে পাক দিলে ক্ষীর হয় না, ছানা কেটে যায়। হ্যাঁ যা বলেছ। আমি তো অলিকে কতবার বলেছি, এমন সুন্দর বাবা মা কজন পায় বলুন? সুন্দর, কিন্তু সবটা কি সুন্দর? আঙ্কেল আপনি নিশ্চয়ই কিরিটের ব্যাপারটাতে আপসেট হয়ে আছেন, দুঃখ পেয়েছেন। অলি আমাকে বলল, আর অলি ওদিকে খুব আপসেট হয়ে আছে। আঙ্কেল কিরিট এখন ছোট, সহজে সহজে মাথা গরম করে ফেলে। এমন সুন্দর আঙ্কেল যার, সে কি এমন কোনো কাজ করতে পারে যাতে তার আঙ্কেল আন্টি কষ্ট পায়? মন খারাপ করবেন না আঙ্কেল, আপনি মন খারাপ করে থাকবেন এদিকে আর বৃষ্টি পড়বে ওদিকে, অলির দু চোখে। আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। তোমার বাবা মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আমি আসছি আঙ্কেল, অলির সঙ্গে কথা বলি। এসো সূর্যবাবু, আমাকে দেখতে আসার জন্য থ্যাংক ইউ বলবো না। একদম বলবেন, আপনাকে দেখতে আসা তো আমার কর্তব্য। কর্তব্য? অলির কাছে আপনার মন খারাপের কথা শুনে যদি এখানে না আসতাম, অলির সঙ্গে গল্প করে চলে যেতাম, তাহলে কি দুধে পাক দিলে ক্ষীর হয় সে কথাটা জানতে পারতাম। সাগর দাঁড়া, কথা আছে। এত উস্কো খুস্কো লাগছে কেন তোকে? ক্লাসে যাচ্ছিস? না রে, আমি গঙ্গায় হাওয়া খেতে যাচ্ছি। যাবি তুই? সাগর যাচ্ছে গঙ্গার হাওয়া খেতে? তাহলে তো সূর্য পশ্চিম উঠবে গুরু। দেখ টনি, তোরা তো হোটেল ডি পাপ্পায় থাকিস, বাবা রেস্ট আছে। দুটো ক্লাস কাটে তোদের আর চিন্তা কি? কলেজ পাস করবি, বাবা ধরে বেঁধে একটা লাইনে ঢুকিয়ে দেবে। না আমার তো তা নয়, নিজের খুঁটির জোরে করতে হবে, তাই ক্লাস ফাঁকি দিন। ঠিক আছে? আজ কি ক্লাসের পর বাড়ি যাচ্ছিস? না। কেন যাবো না। কেন যাবি না কেন? আমি বাড়ি যাবো কি যাবো, তাই তোর কি? সব ব্যাপারে এত প্রশ্ন কেন তোর? আমি বাড়ি যাবো না, আমার যেতে ইচ্ছা করছে না, বাস। কুল ইয়ার, রিল্যাক্স। এত চড়ছিস কেন? আমার জন্য যেন তোর ঘুম হচ্ছে না। একটা সহজ কথা এত রেগে যাওয়ার কি আছে তো বুঝতে পারছি না। আমারই ভুল হয়েছিল তোকে জিজ্ঞেস করে। হ্যাঁ হয়েছে হয়েছে, ভুল হয়েছে। কি? কি এটা? চিঠি? কার? তোর। কে দিল?